মুসা নবী, নবীদের মধ্যে একটু গরম মেজাজের। দেখবেন এক বাবার যদি 4 পোলা 5 পোলা থাকে, সবার মেজাজ কি একরকম হয়নি? বড়রা জ্ঞানী হয় কিন্তু একটু সোজা সাপটা হয়, তাই না? নম্র ভদ্র হয়, মাইজা খায়, মাইজারা একটু চালাক চতুর, কম না বেশি? ওরে বাপ রে বাপ, পয়গাম্বরদের ভিতরে কেমন যেন মেজোডার ভূমিকা পালন করছে মুসা। সুবহানাল্লাহ কোন সবাই। আদম সফিউল্লাহ, তিনি হলেন সকল পয়গাম্বরদের বাবা, সকল নবীদেরও আমার বাবা, সকল মানুষের বাবা পয়গাম্বর আদম আলাইহিস সালাম। আদম সফিউল্লাহ, যারে আমরা বলি আবুল বাশার। নাম কি জোরে কোন? আবুল বাশার। এই মুসা পয়গাম্বর কেমন মেজাজি, বাবার লগেও ঝগড়া করছে। সুবহানাল্লাহ কইবেন না সব? এই মুসা নবী আদম নবীরও ছাড়ে নাই, বাপরেও ছাড়ে নাই, বাবার লগেও মেজাজ গরম করে কথা কইছে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, একদিন মুসা পয়গম্বরের সাথে আদম নবীর ঝগড়া। কেমন ঝগড়া? বাপ বেটার ঝগড়া, বকাবাজির ঝগড়া না। আদম আলাইহিস সালামের সাথে মুসা নবীর সাক্ষাৎ। হযরতে মুসা আলাইহিস সালাম আদমরে ডাক দেয়া, আবুল বাশার, ও বাবা, আব্বা গো, ভদ্রতার সাথেই কইছে আর কি। আব্বা, আপনি তো আবুল বাশার, সকল মানব জাতির পিতা, আপনি এই ভুলটা কেন করলেন? জান্নাতের মধ্যে খাওয়ানোর কি কোনো শর্ট আছে নি আব্বা? জান্নাতে এত ফল গাছ, এত আঙ্গুর গাছ, এত কমলা গাছ, এত আপেল গাছ, এত দুধের নহর, এত মধুর নহর, আব্বা এত পাখির গোছবোনা, এত ধরনের খাবার। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আব্বা গো, জান্নাতে তো খাবারের অভাব ছিল না, আল্লাহ তো কোনোটাই খাইতে নিষেধ করে নাই। আল্লাহ বলছে ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আদম যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই খাও। আল্লাহ তো সব খাইতে কইছে, খালি এক জায়গায় যাইতে না করছে, একটা ফল খাইতে না করছে, গন্ধম। ও আব্বা, ওই গন্ধম কেন খাইলেন? এক ফল খাইয়াই তো ভেজালটা লাগাইলেন রে আব্বা। আপনি যদি ফলটা না খাইতেন, আপনারেও বের করতো না, আমার মারেও বের করতো না, আমরা আপনার সন্তান, আমরাও বের হইতাম না, আমরা সবাই মিলা খোদার জান্নাতে সুখে দিন কাটাইতাম, আজকে ফেরাউনের হাতে মায়ের গুতা খাইতাম না। কথা ঠিক কিনা? বাজান, আপনি গন্ধমটা না খাইলেই তো পারতেন, এত কিছু আছে জান্নাতের মধ্যে, আপনার কি খালি ওটাই খাইতে মন চাইল? ওটা খাইছেন দেখে তো আল্লাহ আপনার বাড়ি করছে জান্নাত থেকে, নাহলে বাড়ি করতো? আদম নবী ডাক দিয়া কয়, ও মুসা, আস্তে কথা কও, আস্তে কথা কও। এ মুসা, আমি গন্ধম খাইছি, তুমি কি দেখছো? এই মিয়া, আমি গন্ধম খাইছি, তুমি কি দেখছো না? কি কয়, না আমি শুনছি। কয়, কই শুনছো? কয়, আমি তাওরাতে পাইছি। সুবহানাল্লাহ কোন সবাই? কোথায় পাইছো? কয়, আমি তাওরাতের মধ্যে পাইছি। তাওরাত কিতাবটা আল্লাহ আমার উপরে নাজিল করছে, তাওরাতে পাইছি। এই তাওরাতের মধ্যে আছে আল্লাহ আদমরে গন্ধম খাইতে নিষেধ করছে, তারপর আদম গন্ধম খাইছে, এই জন্য আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাত থেকে বের করে দিছে। কয় কথা কই পাইছো তুমি? কয়, তাওরাতে। কয়, আচ্ছা সত্যি? কয়, সত্যি মানে আমার উপরে তাওরাত নাজিল হইছে, আমি জানি না, আপনি জানেন তাইলে? আচ্ছা। মুসা পয়গম্বরের কথা শুই না আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, বাসান, ও মুসা, তাইলে আমারে বলো এই তাওরাতটা আল্লাহ কবে লেখছে? মুসা নবী ডাক দিয়া কয়, আদম, ও আব্বা আবুল বাশার, শোনেন, আপনাকে সৃষ্টি করারও 50,000 বছর আগে আল্লাহ তাআলা তাওরাতটা লেখা রাখছে। সুবহানাল্লাহ। তোমার কপালে কি লেখা আছে? তুমি আজকে এই মাহফিলে বসবা, তোমার কবে মরণ হবে, কোথায় খাওয়ান হবে, কোথায় রিজিক হবে, কোথায় কবর হবে, তুমি কারে বিয়ে করবা, কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, কয় বিঘা জমির মালিক হইবা, তোমার সৃষ্টির নয় বরং আদমকে সৃষ্টির 50,000 বছর আগে যিনি লেখা রাখছেন তিনি কে? তাহলে পারাপারি করে লাভ আসেনি, কোনো লাভ নাই, এক জাররা পরিমাণ বেশি পাবেন না। দান করলেও যা পাবেন, না করলেও। খবরদার মুসলমান, বুঝতে হবে রে বাবা। অনেকে মনে করে দান করলাম কমে গেল, কমবো না। আল্লাহ যদি কপালে 100 লেখা রাখে, তুমি যদি 98 দিয়া দাও, তারপরে তোমার 100 পুরা করে দিবেন যিনি, তিনি কে? এক জাররা রিজিক থাকা অবস্থা আল্লাহ তোমার কবরে নিবে না। রিজিক যখন শেষ হয়ে যায়, তামাম পৃথিবীর ডাক্তার দিয়াও 1 সেকেন্ড বাঁচতে পারবা না, বাঁচার কোনো রাস্তা নাই।
এ আমার বাবা, মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জীবনটা ওই ধান ধান খ্যাত খ্যাত করতে করতে, অফিস অফিস করতে করতে মাটি করে দিও না। এই দেহের মালিক যিনি, স্রষ্টা যিনি, ওই মালিকের কদমে সেজদা দাও। তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এ আমার বাবা, আদম নবীর সাথে মুসা নবীর ঝগড়া ভুলে গেছেন আপনারা? আদম কয়ে মুসা, এই তাওরাত আল্লাহ কবে লিখেছে? মুসা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার সৃষ্টিরও 50,000 বছর আগে। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে। আদম নবী ঠান্ডা মাথায় ডাক দিয়া কয়, বাজান মুসা, আমারও সৃষ্টির 50,000 বছর আগে যদি আল্লাহ লেখা রাখে যে আমি গন্ধম খামু, গন্ধম খায়া জান্নাত থেকে বের হয়ে যাবো, মুসারে বলো তাইলে আমার তো কোনো অপরাধ নাই, আমার কোনো কাজ নাই। বিষয়টা 50,000 আগেই যিনি, বছর আগেই যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ। মুসা নবী মাথাটা নত করে কয়, এতক্ষণ তো ভাবি নাই, এবার বুঝছি আপনি কেন গন্ধম খাইছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কিতাবে লেখে ফাহাজ্জা আদম মুসা, আদম আলাইহিস সালাম এই ঝগড়ার মধ্যে মুসার উপরে বিজয় অর্জন করেছেন, পিতা বিজয় হয়ে গেছেন, হযরতে মুসা পরাজয় বরণ করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই মুসা কেমন মেজাজি মানুষ, আমার নবীরে পর্যন্ত ছাড় দিতে চায় না। নবীজি যখন মেরাজে যায়, প্রথম আসমানে আদম সফিউল্লাহর সাথে সাক্ষাৎ। জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, হাজা আদম আবুল বাশার, ইনি হলেন আদম। প্রথম আসমানে গিয়া পরিচয় করায়, তিনি আবুল বাশার, ফাসাল্লিম আলাই। ও নবী মোহাম্মদ, আপনি আদি পিতা আদম রে সালাম দিয়া দেন। আমার নবী আদম রে সালাম দেয়। আদম নবী উঠা আমার নবীরে জড়ায়া ধরে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আদম কে লিয়ে ফখর, ইয়া আলী নসবি হে, মক্কি মাদানী হাশেমি ও মুত্তালিবি হে, পাকিজা তরস আরশ সামা জান্নাতে ফেরদৌস, আরাম গাহে খাকে রসুলে আরবি হে, আয় জায়েরে বাইতে নববী याद रहे ये बेकायदाया जम्बे से लगबे आदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबिदा इहा रूह रसूल आरबी है, आए बुझ जाए तेरे सीटू से आए अबरे करम आग, जो आग मेरे सीनू में मुद्दत से लगी है। जोरे जोरे कन्ना अल्लाहु अकबर। আমার নবী সালাম দিয়ে দেয়। যাইতে যাইতে ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে মেরাজের সফরে আমার নবীর সাক্ষাৎ। আদম নবী দেখা হয়েছে, দোয়া করছেন, একের পর এক আসমানের সব নবীরা নবীর জন্য দোয়া করছেন। জিব্রাইল কয়, হাজা মুসা কালিমুল্লাহ ফাসাল্লিম আলাইহি, নবীজি ইনি হলেন মুসা কালিমুল্লাহ, আপনি তারা সালাম দেন। নবী আমার মোহাম্মদ সালাম দিলেন। মুসা নবী দাঁড়ায়া আমার নবীর সাথে মুআনাকা করলেন, আর মারহাবাম বলে আমার নবীকে সুস্বাগতম জানাইলেন, আমার নবীর কাছ থেকে দোয়া নিলেন। আমার নবীকে নিয়ে যখন জিব্রাইল উপরের দিকে উঠা আরম্ভ করলেন, সপ্তম আসমানে গেলেন। মুসা নবীর মনটা বড় খারাপ। আসলাম আগে, আসলো পরে, আমার আগে দিয়ে তারে উপরে নিয়ে যায়। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা কয়, আমি আইলাম আগে, আমারে মাত্র 6 নম্বর আসমানে উঠাইছে, আমার পরে আইসা মোহাম্মদ রে দেখি কোথায় নিয়ে যায়, 7 নম্বর আসমানে নিয়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়। মুসা পয়গম্বর কাম, এতদিন ধরে আইসি, পুরান মানুষ, এতদিন ধরে চাকরি করে আমার বেতন বাড়ায় নাই, বাড়াইছে আরেকজনের, নতুন আইসা সাথে উড়ে জুড়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 আসমানে অনেকের উপরে নিয়ে যাইতেছে। আচ্ছা রাখো, দেখতেছি। আল্লাহর প্রতি তার একটা অভিযোগ আইসা গেছে, আল্লাহ আমারে না নিয়ে তুমি পরের মানুষটারে, নতুন মানুষটারে নিয়ে নিলা, মর্যাদা বাড়ায়া দিলা। নবীর কানে আওয়াজ যায়, আমার নবীজি জিব্রাইলকে ডাক দিয়া কয়, আইয়ু সাউতিন হাযিহি ইয়া জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই আওয়াজটা কে দিল, শব্দটা কে করলো? জিব্রাইল কয়, আপনার ভাই মুসা। সুবহানাল্লাহ কোন সবাই। জিব্রাইল কি কয়, আপনার ভাই মুসা। মুসায় আওয়াজটা দিছে। কয় মুসায় আওয়াজটা দিছে? কয় হ, মুসার কথা এমনই, আল্লাহ কিছু মনে করে না।
সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, এই মূসা নবী যার সাথে কথা কয় তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। কেমন কথা, কেমন প্রেমের সম্পর্ক আমার আল্লাহর সাথে, এত ভালোবাসা। ৩,৫০০ বার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কয়, কথা কইতে প্রেমের সম্পর্ক হয়ে যায়। আল্লাহ একটা জিগাইলে মূসা ৩টা উত্তর দেয়। আল্লাহ জিজ্ঞাসা করে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে ওটা কি? মূসা যদি বলতো একটা লাঠি, উত্তর হয়ে যেত। মূসা নবী এক কথায় উত্তর দেয় না। ক্বালা হিয়া আসায়, আয় আল্লাহ এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আয় আল্লাহ এই লাঠি ভর দিয়া মাঝে মাঝে হাঁটি। এটা একটা লাঠি, ভর দিয়া মাঝে মাঝে হাঁটি। ও আহুস্সু বিহা আলা গনামি, আল্লাহ আমি বকরির রাখাল, বকরি চড়াই। এই বকরির যখন ক্ষুধা লাগে, গাছের পাতা পাড়া লাগে, লাগুর পাওয়া যায় না, লাঠিটা আমি একটু উপরের দিকে উঠাইলে 10 হাত 20 হাত উপরে লাঠি ওইটা গাছের ডাল আইনা পাতা পায়রা দেয়। ও আহুস্সু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু খরা, চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। দেখবেন বন্ধু যখন বান্ধবীরে পায় মন খুইলা কথা কয়। কি যে কথা কইতে একেবারে বাথরুমে জায়গা, কম্বলের নিচে শুয়াও কথা কয়, আসে না নাই? ছাত্র ছাত্রীরা দেখবেন অঙ্ক খাতাটা খুইলা খাতার মধ্যে খোসায় আর কানে ইয়ারফোন দিয়া কথা কয়। মায়ের পিছন থেকে তাকায় দেখে খালি আমার মেয়েটা কথা কয়। কি রে মা কার লগে কথা কস? এত কথা কার লগে? কয় না মা একটু স্যারের লগে কথা কই, সাজেশন নিতেছি। আসলে সাজেশন নাই নাকি প্রেমের কথা কয়? এই বিষয়ে যারে ধরছে সেই বুঝবে, অন্যরা বুঝবে না। তবে জায়েজ নাই, হারাম। প্রেম করবি তো করবি, বিয়ের পরে বিবির সাথে প্রেম কর, সারা রাত কথা বলবি, মোবাইলের ব্যালেন্স শেষ করে ফেলবি, চার্জ শেষ করে ফেলবি। যতটা প্রেমের কথা বিবির সাথে বলবি, অতটা নেকি আল্লাহ তোর আমলনামায় উঠায়া দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? মূসা নবী কথা কইতে আল্লাহ তোমার কথা এত মজার, না জানি দেখতে তোমারে কত মজার। মূসা নবী ডাক দিয়া কয়, ক্বালা রব্বি আরিনি আনজুরু ইলাইকা, আয় আল্লাহ এত মধুর কথা তোমার। দেখবেন প্রেমিক যখন প্রেমিকার কথায় পড়ে যায়, এত সুন্দর কথা কয়, বানায় বোঝেন নাই? স্টাইল করে কথা কয়, স্টাইল। এমন স্টাইলের প্রেমে পইরা কয় তোমার কথা এত মজার, না জানি তোমারে দেখতে কত মজার হবে। একটু দয়া করে দেখা দাও, কোথায় গেলে পাবো? কয় কুইসা মারা কলেজের পিছনে টয়লেটের পাশে আইসো। ঠিক না ঠিক যারা কন? আর কোথায় পাইবা? কয় ফুচকার দোকানে আইসো। ছেলেও মেয়েরে দেখে নাই, মেয়েও ছেলেরে দেখে নাই, মনে করছে না জানি ও শাহরুখ খান, আর ও মনে করছে না জানি ও কোন জগতের নায়িকা। কিন্তু কণ্ঠ শুইনা প্রেমে পড়ছে, যায়া দেখে কালির পাইলার মতো কালা। আছে না নাই? আর মনে করছে পোলাডাই না জানি কোন জগতের হিরো আলম নাকি। কিন্তু আইসা কেমন বাইটার নাক বসা, আবার কথা নাকে বাজে। এখন তো কেউ কাউরে দেখতে পারে না, কিন্তু আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। আমার রবের কথা যেমন সুন্দর, আমার রব দেখতে তার চাইতে কোটি 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 গুণ সুন্দর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সাথে কইলে কথা তুর পাহাড়ে গিয়া। আর কত কাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাওলা, আশায় আশায় জনম গেল আল্লাহ, চাইলা না ফিরিয়া। আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে কইলে কথা, ইব্রাহিমের সাথে কইলে কথা আগুনে ফেলিয়া।
আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কতকাল থাকবো মালিক তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল আল্লাহ, আশায় আশায় জনম গেল মাওলা, চাইলা না ফিরিয়া। আর কতকাল কাঁদবো মালিক তোমার দিদার পানে চাইয়া।